এই জগতে গাইবি নুর কালি অজতে মাকা হইল কালি কালিতে যে পাইছে জালাল সরকার যে পাইছে নতুন সরকার কোন এলেম বাকি নাই কালি লেখা এলেম হয় না গাইবি যারা নাই নুর কালি অজতে মাকা কালি কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের লেখা যে পাইছে কত সরকার কোন এলেম বাকি নাই কালি লেখা হয় আলেম হয় না যারা আত্মসমর্পণ করছে ওই শব্দ যারা নিচ্ছে তারা একটা কোনো কিছু বলতেছে হয়েছে
গানই কথা, কথাটারে সুর দিলে গান, সুর ছাড়া বললে এটা কথা হবে না। তো 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করবো, আরেকটি গান আমি করবো। শিষ্যদেরকে গান আপনারা শুনছেন। আমার নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মহাব্বত তারটা কাফের, তারা কি দুদকের কি পাবে না নবীর সাথে। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 7 নম্বর আয়াতে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন, যারা এই জগতে আমার দেখলো না, তারা ওই জগতে যাইও আমার দেখবো না, তারা অন্ধ হয়ে থাকবে। কেন? তারা কাউকের মধ্যে আমি মোহর লাগাই দিব, তার চোখের মধ্যে আমি মোহর লাগাই দিব। তাইলে আমাকে দেখতে হবে, তাইলে আল্লাহকে দেখতে চাইলে কোথায় যেতে হবে? আপনারা তো জানেন, যারা আমাদের আহলে বায়াত গ্রহণ করেন নাই, তারা অতি শীঘ্র তাড়াতাড়ি একজন মুশরিক হন। কেন? এই জগতের মধ্যে থেকে আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে চিনতে হবে। না চিনলে এই জগতে দেখবেন না, ওই জগতে গিয়েও তারা আপনারা খাইবেন না। এই আহলে বায়াতের দরকার মুহাব্বত নাই, তার একটা ঘটনা দিয়ে বলবো। ছোট কথা, আমার নবী বোকাটা কবে যাইবে আলোচনা করতেছেন। বাবা পার্সোনাল কারো থাকে না, এই পাক পঞ্জাতন যখন আলোচনা করে, গুণা ভক্ত যারা যখন আলোচনা করে, তখন বাইরের লোক থাকে না, ওইরকম আলোচনা হইতেছে। এই আলোচনার ভিতরে আল্লাহ একটা পুরস্কার দিয়ে পাঠাই দিলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল, এই পুরস্কারটা নিয়ে তুমি আমার বন্ধুর হাতে দিবা। ওই পুরস্কারটা এই আলোচনার মধ্যে, ওই পুরস্কারটা আমার নবীর হাতে দিলেন। আমার নবী এই পুরস্কারটা হাতে নিয়ে দেখলেন, এটার কোন পুরস্কার না, এটা হইল কাফনের কাফন। নবী আমার 2 চোখ করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ওই কাপড়টা তিনি 4টা ভাগে ভাগ করে একটা ভাগ রাখলেন আমার নবীর কাছে, একটা ভাগ আলীকে ডাক দিয়ে আলীর হাতে তুলে দিলেন, আরেকটি ভাগ মা ফাতেমার হাতে তুলে দিলেন, আরেকটি ভাগ বড় ইমাম হাসানের হাতে তুলে দিলেন। ছোট ইমামকে দিলেন না, ওর বয়স 2.5 থেকে 3 বছর। তাহলে বাবা ওই কাপড়টাকে 5টা ভাগে ভাগ করা উচিত ছিল না? কিন্তু ছোট ইমাম পাইলেন না। ফাতিমা ডাক দিয়ে কইলেন, বাবা আমি জানি আমাদের 4 জনের চেয়ে একটু বেশি ভালোবাসা তোমার ছোট নাতি আমার ছোট ইমাম, কিন্তু এই যে একটা আল্লাহ প্রাপ্ত একটা পুরস্কার আসলো, এই পুরস্কারের ভাগটা আমার ছোট্ট সন্তানরা পাইল না। এর কারণ আমার নবী ছিল মারি, যে পুরস্কারটা আসছে তুমি তো জানো না, এই পুরস্কারটা ওই মানুষটাই পায় যার দাফন কাপড় হয়। তাইলে আরো কি কিছু বোঝার বাকি আছে বাবা? মা তো মায়ের তো বোঝার বাকি নেই বাবা, বোঝার বাকি আছে। মা চিৎকার দিয়া নবীর কাছে গিয়ে দিতেছে, বাবা তাহলে কি আমার ছোট সন্তানের দাফন কাপড় হবে? নবী বলছিল, না রে, দাফন কাপড় হবে না, মরণ হবে, রক্ত মাখানো হবে। আমার নবী আগাম জানে না? একদল মানুষ আছে এরা কয় আমার নবী কয় আগাম জানে। মা ফাতেমা কয়, বাবা আমার সন্তান তো রক্ত মাখা মরণ হবে, সেদিন কি আমরা আর পাশে থাকবো? বলে না, আমিও থাকবো না, তুইও থাকবি না, আমি থাকবো না, ভাই হাসান সেও থাকবো না, ওই জায়গায় একা থাকবো।
ফাতেমা কইছিল বাবা আমরা যদি কেউ না থাকি আমার তখন রক্ত মাখা মরণ হয় ও ভয় পাবো না ও কষ্ট করবো সেদিন তোর পাশে কোনো মানুষ থাকবো না বলে হাজার হাজার মানুষ থাকবো কিন্তু সবাই থাকবো না ফাতেমা কইছিল তাহলে কারা থাকবো বলে এক প্রকার মানুষ থাকবো তোর সন্তানের পাশে কারা যারা আহলে বায়াত বিশ্বাস করবে যারা পাকে পাঞ্জাতনকে বিশ্বাস করবে যারা আমার কদমকে বিশ্বাস করবে যারা আমার কদমকে যারা জালালকে বিশ্বাস করবে ওই রকম মানুষের ওই জায়গার মধ্যে থাকবে হাজার হাজার মানুষ থাকবো তারা কেউ কাঁদবো না যারা পাক পাকাতনকে ভালোবাসে যারা পরমেশ্বরকে যারা ভালোবাসবে সেই মানুষগুলো তোর সন্তানের পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বিনাইয়ে বিনাইয়ে দুই চোখের জল ফালাইয়া তাদের কাঁদবো 3 বছরের সন্তান ছোট ইমাম একটা লাভ দিয়ে দৌড়ে যে নানার গলা ধরে ধরে কইছিল নানাবু আজকে তোমার একটা কথা দিতে হবে আমাকে কইছিল নানা ভাই কি কথা কইছিল নানাবু ওই দিন যারা আমার জন্য 2 কথা চোখের জল ফেলবে যারা আমার পাশে থাকবে ওনারা তুমি তার জন্য কি করবো নানার গলা ছাড়া না জড়িয়ে ধরছে একটা কিছু করতে হবে আমার নবী ছোট ইমামকে জড়িয়ে ধরে কইছিল তোরে নবীর কথা দিল সেই দিন যেই মানুষগুলো তোর পাশে থেকে 2 ফোঁটা চোখের জল ফেলবে আমি তোরে ধরে কথা দিলাম আমি ওই জান্নাতে হাসরের মাঠে ওই মানুষগুলো একটা একটা করে পয়সা পয়সা নিয়ে গিয়ে আমি জান্নাতে ফেসলা করব বাবা ধরে ধরছে বাবা তোমার কিছু করার নাই আমি গেছিল বাবা রে আল্লাহ আমার হাউজে কাউসার মালিক করে দিছে আমি তোরে কথা দিলাম সেদিন ওই মানুষগুলো একটা একটা করে বেছে বেছে আমি হাউজে কাউসার মায়ের গলা করছে মাগো তুমি কিছু করবা মায়ের সন্তানের ব্যথারে তার গেছে হারাইয়া সাত পাখির মতো থাকে তারা রাস্তা দিয়ে গেছে তারা শুনতে থাকে না পরের দিকে দুঃখী থাকে
তোর মতন ভাই কোথায় পাবো রে? ওরে তোরে বুকে দিয়া আদর করবো রে। বুকে দিয়া ছিল রে, ওই আমার নকুল সাপ ছিল রে, এই জগতের ভিতরে বড় ছিল আমার ফুলের বাগান, জগতের ভিতরে আমার খালি 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 লাগে রে, খালি 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 লাগে রে, এত খালি লাগে নাই আগে রে, খালি 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 লাগে রে, আমি তো কথা দিলাম, আমি সেদিন তো তোমাকে জামা নিয়ে জান্নাতের গেটের সঙ্গে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো বেহেশতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা মানুষ হয়ে দেব। তোমার ভাই বলা ভাই, আমার জন্য তোমার কিছু করার নাই, ওরা আছে এই জগতের মধ্যে যারা পরিচয় একটা ভাই একটা ভাইকে দেখে মুখে জড়িয়ে ধরবে, তোর মতো আমার মতো ভাই যারা মহব্বত থাকবে, আমি ওই মানুষগুলো একটা একটা করে খুঁজে খুঁজে বাহির করে আমি জান্নাতের ফয়সালা করে দেব। আজকে আমরা নতুন সাহারা এদের কথা আপনারা যতগুলো থাকতে চান কখনো বলা যাবে না বাবা, চোখটা বন্ধ করলে ছবিগুলো সামনে বেসে যায়, কি করে বলে থাকবেন তার শিক্ষার্থী আমি ভুলি ভুলি যত